বিয়েটা করে নিলেই পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু করিনি। তুমি চলে যাওয়ার পর বিয়ে করার ইচ্ছাটাই জাগেনি। জীবনের বাস্তবতাটা খুবই কঠিন আবির, জীবনটাকে এত সহজ ভেবো না। জানো মিম, ভালোবাসার কাছে কঠিন কোনো শর্ত আর বাস্তবতাকে খুব ছোট মনে হয়। নিজেকে কেন এভাবে কষ্ট দিচ্ছ? এভাবে জীবন চলে না, জীবনটাকে গুছিয়ে নাও। কিছু কিছু কষ্টের মাঝেও সুখ কাজ করে, কারণ কষ্টটা শুধুই ভালোবাসার। তাই বলে তুমি তোমার জীবনটা এইভাবে নষ্ট করে দিবে? আমি চাই তুমি বিয়ে করে তোমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নাও। হ্যাঁ, যদি তেমন কিছুই চাইতে তাহলে তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারতে না। সবই বিধাতার বিধান আবির, এটাই তোমাকে মানতে হবে। হয়তো উপরওয়ালা তোমার আর আমার মিলনটি চাইনি, তাই হয়নি আবির। কেমন বিধাতার বিধান মিম? আমি তোমাকে এত ভালোবাসতাম, তারপরও তোমাকে পেলাম না। এখন তো মনে হয় তুমি আমাকে ছাড়া ভালোই আছো না? আমি কতটা ভালো আছি সেটা আমার ভিতরেই থাক। অনেক কথা হলো, এখন তুমি বলো, আমি তোমাকে যেসব কথা বলেছিলাম তুমি কি সব মেনে চলো, নাকি সব চেঞ্জ করে ফেলছো? হ্যাঁ মিম, মাঝে মাঝে খুব অভিমান হয় যে আমি কেন তোমার কথা মেনে চলবো, কারণ যে মানুষটা আমাকে এভাবে ছেড়ে চলে গেছে, আবার আমার বিবেক আমাকে বাধা দেয়। কারণ আমি যে মানুষটাকে এত ভালোবাসতাম সেই মানুষটার কথা আমি মেনে চলতে পারবো না। তাই আমি তোমার প্রত্যেকটা কথাই মেনে চলি। আচ্ছা আবির, তোমার কি আমাদের পুরনো দিনের স্মৃতি মনে পড়ে? আমরা একসাথে ঘুরতাম, আইসক্রিম খেতাম, কতই না আনন্দ করতাম। হ্যাঁ মিম, মনে পড়ে তো, কারণ ওই স্মৃতিগুলোই তো আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আচ্ছা মিম, তোমার হাতটা কি একবার ছুঁয়ে দেখতে পারি? হ্যাঁ ধরো। মিম, মিম। আবির, আমার কতটা না সৌভাগ্য যে আমি মৃত্যুর পরেও তুমি আমাকে এতটা ভালোবাসো। না জানি আমি বেঁচে থাকলে তুমি আমাকে কতটা ভালোবাসতে। মিম, হে আল্লাহ, এ তোমার কেমন খেলা? যাকে এত ভালোবাসলাম তাকে তুমি নিয়ে গেলে, আমাকেও নিয়ে যাও না। এইভাবে কান্না করো না আবির, কান্না থামাও।